হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো বাংলাদেশের আপকামিং সিনেমা, মানে সাকিব খানের মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা মানে তুফান। তো সেই সিনেমার একটা ফার্স্ট লুক ছাড়া হয়েছে কালকে, যেটা রায়ান রাফি মানে সাকিব খানের জন্মদিন উপলক্ষে ছেড়েছে। তো কেমন লাগলো পোস্টারটা? পোস্টারটা এক কথায় ছিটকে দেওয়ার মতো, মানে হেভি হয়েছে পোস্টারটা যেভাবে সাকিব খানকে মানে লুকটা দিয়েছে রায়ান রাফি, দেখার মতো। বড় বড় চুল, হাতে সিগারেট, এবং তার সাথে সাথে ওই যে বন্দুকটা আছে, একটা পুরো পিওর গ্যাংস্টার একটা ভাইবস দিচ্ছে। ট্রেলারটা দেখে অনেকজন মনে করবে যে কেজিএফ এর মতো হয়েছে, কেউ কেউ মনে করছে চেঙ্গিসের মতো হয়েছে, কিন্তু না, পুরোটাই আলাদা হয়েছে। ট্রেলারটা হেভি লাগে। সাকিব খানকে এইভাবে কেউ ইমাজিনই করতে পারেনি। রায়ান রাফি যখন এর আগে সুরঙ্গ বানিয়েছিল আপনার নিশোর সাথে, সে তখনও একটা মানে আপনার নিশোকে যে লুকটা দিয়েছিল, সেটা দেখেই সিনেমা দেখার একটা আলাদা মানে এক্সাইটমেন্ট জেগেছিল। যে সিনেমাটা বাংলাদেশে খুব ভালো চলেছিল, হেভি বিজনেস করেছিল, কিন্তু আমাদের কলকাতায় খুব একটা মানে সেরকমভাবে রেসপন্স পায়নি যেরকম পাওয়া দরকার। তো এবার আসছে রায়ান রাফি সাকিব খানকে নিয়ে, এবং সাকিব খানের ফ্যান ফলোয়িং আমরা সকলেই জানি। তার মানে যে লেভেলের স্টারডম, শুধু বাংলাদেশে না, কলকাতায় বলুন বা ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গাতেই তার ভালো একটা ফ্যান বেস আছে। এবং সেই ফ্যান বেসটাকে হয়তো এইবার প্রপার কাজে লাগাচ্ছে রায়ান রাফি, এবং তার জন্য হয়তো এরকম লুক ডিজাইন করা। এবং সিনেমাটা দেখার যে আগ্রহ, সেটাই লুকটা দেখে মানে সত্যি বলছি, মানে একটা হেভি লুক হয়েছে, সেটা সিনেমাটা দেখার আগ্রহটাও জাস্ট আলাদা লেভেলে বাড়ি দিচ্ছে। সিনেমাটা কেমন হবে সেটা হয়তো পরের কথা, কিন্তু যে পোস্টার, যে লুক, যে প্রমোশনাল ম্যাটেরিয়াল হিসাবে যেটাকে ছাড়া হয়েছে, সেটা জাস্ট গুজ বাম্পস, হেভি লাগছে। মানে ওই যে বড় বড় চুলে ওইভাবে সাকিব খান অ্যাটিটিউড নিয়ে আছে। সাকিব খানকে আমরা সকলেই জানি, মেনলি সে এরকম মানে এরকম স্টাইলে তাকে আমরা দেখিনি যেহেতু। আমি শিওর শট বলছি, এই সিনেমাটা ব্লকবাস্টার হতে চলেছে, মানে কিছু একটা হবে এই সিনেমাটা, যেটা রায়ান রাফির কেরিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট, এবং সাকিব খানের হয়তো একদিনের কেরিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট কাজ হতে চলেছে। ফার্স্ট লুকটা পুরো গুজবাম্পস, আগুন ছিটকে দেওয়ার মতো হয়েছে। আমি মনে হয় আরও শব্দ কম পড়ে যাবে বললে, হেভি লেগেছে আমার মানে ফার্স্ট লুকটি দেখার মতো। তো সিনেমাটি দেখার একটা আগ্রহ বেড়ে গেল, খুবই এক্সাইটেড এই সিনেমাটিকে নিয়ে। এই সিনেমাটিকে নিয়ে সবাই এক্সাইটেড, এবং যখন থেকে কাল থেকেই ফার্স্ট লুকটা এসছে, সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়ে গেছে, এবং সাকিবিয়ানরা যারা আছে তারা তো মানে চারিদিকে খালি লেখালেখি চালু করে দিচ্ছে। মানে সত্যি সাকিব খানকে তার ফ্যানরা মানে এইভাবে দেখবে, এটা তারা আশাই করেনি। এর জন্য হ্যাটস অফ রায়ান রাফিকে, যে সে এরকমভাবে তাকে প্রেজেন্ট করেছে। আমিও খুব এক্সাইটেড সিনেমাটি নেওয়ার জন্য। অনেকদিন পর সাকিব খানের মানে এরকম একটা মানে সিনেমার লুক দেখে জাস্ট হেভি লাগছে। তার প্রত্যেকটা আপকামিং সিনেমাই দেখতে গেলে এখন লুকসগুলো খুব সুন্দর হয়েছে। দরদ বলুন, তারপর আপনার রাজকুমার বলুন, আর হ্যাঁ, রাজকুমারের আরেকটি গান আজকে রিলিজ হতে চলেছে, মানে সন্ধ্যে 7টার সময় হয়তো, মানে ফার্স্ট সং যেটা, সেটা রিলিজ হবে আজকে। তো এবার দেখা যাক, তিনটে সিনেমা তিনটে রকম তাকে লুক দেওয়া হয়েছে। তুফানে তো পুরোটাই গ্যাংস্টার ভাইবস, এবং আমাদের যে রাজকুমারে সেটা হয়তো একটা মানে চকলেট বয়, একটা মানে প্রিন্স টাইপের ছেলে, তারই হয়তো প্রেমের কাহিনী, এরকমই হবে হয়তো হবে। তো এবার দেখা যাক এই তিনটে সিনেমার মধ্যে কোনটা মানে এই বছরের ওয়ান অফ দ্য বেস্ট এবং আইকনিক সিনেমা হয় সাকিব খানের ক্যারিয়ারে, এটাই দেখার বিষয়। তো পোস্টারটা আমার হেভি লেগেছে, দারুণ লেগেছে, সুন্দর হয়েছে পোস্টারটা। একে বলে রায়ান রাফি, যে সে জাস্ট একটা ফার্স্ট লুক দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে সে কি সিনেমা আনতে চলেছে। সুরঙ্গর পরে সে আবার একটা হয়তো ব্লকবাস্টার ডেলিভার করতে চলেছে। তো রায়ান রাফি যদি এরকমভাবে কাজ করতে থাকে, সে শুধু বাংলাদেশে না, অনেক জায়গা থেকে অফার আসবে তার কাছে, আমাদের বাংলা থেকেও হয়তো আসবে। এবং সাকিব খানের যে লেভেলে এখন ফ্যান বেস হয়ে যাচ্ছে, তার সিনেমা শুধু বাংলাদেশে নয়, আমাদের কলকাতাতেও চলবে, এবং বাইরেও রিলিজ হবে হয়তো মানে ডাব করে। তো এবার দেখা যাক এই সিনেমাটি কতটা বড় মানে হাইলাইট হয়। তো এই সিনেমাটি ঈদুল আজহাতে রিলিজ হচ্ছে, মানে আমাদের বকরাইদে। তো এই সিনেমাটি নিয়ে বেশ এক্সাইটেড, পোস্টারটা দেখার পর আরও এক্সাইটেড। এবং সন্ধ্যাবেলার দিক করেও একটা পোস্টার লিক করা হয়েছে, লিক বলবো না, ও যদি অফিসিয়াল না, কারণ অফিসিয়াল হলে পোস্টারটা ওইরকম হতো না। আমার যতটা মনে হয় এটা একটা লিক পোস্টার, মানে সেই পোস্টারটাও বেশ ভালো লাগছে, কিন্তু প্রথমটার তুলনায়, মানে যেটা ছেড়েছে ওইটার তুলনায় নয়, এই পোস্টারটাও ভালো লাগছে। মানে একটা চশমা পরে বড় চুল নিয়ে দাঁড়িয়ে আছে, আমরা বুঝতে পারছি। তো এই পোস্টারটা মোটামুটি আমার খুব একটা এক্সট্রা অর্ডিনারি লাগেনি, কিন্তু প্রথমটা ঝাক্কাস হয়েছে। তো হেভি লাগছে এটা দেখার জন্য। সিনেমা এইটা পোস্টারটা দেখে সিনেমাটা দেখার এক্সাইটমেন্টটা বেড়ে গেল। তো আপনাদের কেমন লেগেছে এই পোস্টারটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন। যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।